দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় ফুটবলারদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমে ভূমিকা রাখতে পারছে না ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠা পাওয়া এই সংগঠন প্রায় ১৫ বছর ধরে আগের কমিটি বহাল আছে। সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে নতুন নেতৃত্ব চায় সাবেক ও বর্তমান ফুটবলাররা। দ্রুততম সময়ে গঠনতন্ত্র সংশোধন ও সদস্য সংগ্রহের কাজ করে নতুন কমিটি করা হবে, জানিয়েছে দায়িত্বশীলরা। রিপোর্ট কুশল ইয়াসিরের। সংগঠন আছে দপ্তর, তবে নেই কোনো সাংগঠনিক কার্যক্রম। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, দেশের পেশাদার ফুটবলারদের এই সংগঠন এখন নাম সর্বস্ব এক সংগঠনে পরিণত হয়েছে। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর নামমাত্র পারিশ্রমিকে খেলোয়াড়রা প্রিমিয়ার লিগের দলবদলে অংশ নেয়। এবারের মৌসুমেও একই রকম চিত্র। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা, দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের লোকাল হিসেবে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনীতে খেলা এই গোলরক্ষক এবারের মৌসুমে দলই পাননি। তার মতো অনেকেই আছেন। আরমানের দাবি, খেলোয়াড় কল্যাণ সমিতি জোরালো ভূমিকা রাখলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। এশিয়ার প্লেয়ারগুলো বাংলাদেশে ফ্রি হিসাবে দিছে, তো এতে করে কি হবে যে বিভিন্ন ক্লাবগুলো যে প্লেয়ারগুলো আনতেছে, এই যে খেলাইতেছে, তো বাংলাদেশি প্লেয়াররা কি অফ হয়ে গেছে না? তো যখন আপনি লিগে খেলাইলেন, আপনি সব কিছু, আপনি ক্লাব চ্যাম্পিয়ন হলো, সব কিছু হইলো, কিন্তু দিন শেষে যখন আপনি ন্যাশনাল টিম তৈরি করতে আসবেন বাংলাদেশের, তখন এসে দেখবেন আপনি প্লেয়ার নাই। খেলোয়াড় কল্যাণ সমিতিটা যদি স্ট্রংভাবে থাকতো, তাহলে আমরা প্লেয়াররা মিলে এই প্রতিবাদটা করতে পারতাম। প্রায় ১.৫ দশক আগে খেলার কল্যাণ সমিতি নতুন কমিটি গঠন করে। সভাপতি ইকবাল হোসেন বর্তমানে বাফুফে নির্বাহী কমিটিতে রয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক আরিফ খান জয় জুলাই হত্যার মামলায় কারাগারে। ফুটবলারদের স্বার্থে সংগঠনকে ঢেলে সাজানোর দাবি জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। ২০০২-এর দিকে যখন দলবদল হতো না, ১ বছর হতো, 2 বছর দলবদল, তখন কিন্তু এগুলি নিয়ে আমরা ফাইট করেছি খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে। আমাদের কিন্তু এই কার্যক্রমগুলি ছিল, বাট আপনি যদি লাস্ট আমি বলবো যে 6, 7, 10 বছরও যদি দেখেন, এইটার তেমন কোনো কার্যকারিতা নাই। এটার কমিটি আছে, বাট যারা কমিটিতে রয়েছে তারা আসলে এটার পুনর্নির্বাচনও দেয় না, এবং তারা এখান থেকে দায়িত্বটাও কাউকে বুঝিয়ে দেয় না। অচিরেই নতুন কমিটি গঠন করে পুনরায় কার্যক্রম শুরু করার আশ্বাস সিনিয়র সহসভাপতির। মনে করেন দলবদল হয়ে যায়, আবার সময় পাওয়া যায় না, একজনে ডাকলে নারায়ণগঞ্জ থেকে আসে, কেউ টাঙ্গাইল থেকে আসে, মানে গুছাইতে পারতেছি না। তবে আমাদের একটু সময় লাগবে, আমরা করব। এটা আমি মোটামুটি সবার সাথে আমার ওইভাবে কথা হয়েছে, বাট আমরা হয়তো ইলেকশনে যাব না, আমরা একটা সিলেকশনের মাধ্যমেই যেটাতে সবাই একমত হয় ওইভাবে করব। খেলোয়াড়দের উন্নতির স্বার্থে ভূমিকা রাখবে সংগঠন, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।